ইতিহাস বিষয়ে এখনও যারা সেইভাবে প্রস্তুতি নিতে পারোনি, বিশেষ করে 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে, তোমাদের 4 নম্বরের প্রশ্ন 6টি লিখতে হয়, অর্থাৎ 4 6 24। ভালো মার্কস করার জন্য ইতিহাসে অবশ্যই এই 24টা নাম্বার অতি গুরুত্বপূর্ণ। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যেই আজকের একটি ভিডিও আমি 4 মার্কের সাজেশন দিতে চলেছি। যেহেতু তোমাদের মাধ্যমিক 2025 আর বেশি দেরি নেই, একদম সন্নিকটে বা দোরগোড়ায় করা নাড়ছে। তো চলো আজকে আমরা দেখে নেব 4 নম্বরের প্রশ্ন কি কি আছে। তার আগে আরেকটু কথা বলে দিই, 4 নম্বরের প্রশ্ন আমি যে সাজেশনটা আজকে তোমাদেরকে দেব প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আছে, কিন্তু তোমরা দেখে নাও অধ্যায় ভিত্তিক কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা মাধ্যমিক 2025-এর জন্য তৈরি করে রাখবে বা প্রস্তুতি নিয়ে রাখবে। প্রিয় ছাত্রছাত্রী, আমি ইতিহাস বিষয়ের বাইরন স্যার তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, এবং আশা করব তোমাদের পরীক্ষা ভালো হোক বা ভালো হবে। তো চলো আর কোনো দেরি না করে আজকে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাব, দেখে নাও কি কি প্রশ্ন আছে। দেখো প্রথম অধ্যায় কি আছে? প্রথম অধ্যায় আছে, দেখো 1 নম্বর টিকা লেখো, নারীর ইতিহাস চর্চা। 2 নম্বর ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথা গুরুত্ব লেখো। 3 নম্বর কি আছে? আত্মজীবনী হিসাবে বিপিনচন্দ্র পালের 70 বৎসরের গুরুত্ব লেখো। পরবর্তী দ্বিতীয় অধ্যায় কি আছে? 1 নম্বর প্রশ্ন দেখো, নীল দর্পণ নাটকের 19 শতকের বাংলার সমাজের কিরূপ চিত্র পাওয়া যায়, অর্থাৎ নীল দর্পণ নাটকে 19 শতকের বাংলা সমাজে কিরূপ চিত্র এখানে পাওয়া যায়। দ্বিতীয় প্রশ্ন, হুতম প্যাচাল নকশা গ্রন্থে 19 শতকের বাংলার সমাজের কিরূপ চিত্র পাওয়া যায়। তৃতীয় প্রশ্ন, 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন, এদেশের চিকিৎসার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। তৃতীয় অধ্যায় দেখো কি প্রশ্ন আছে, মাত্র 2টি প্রশ্ন আছে। 1 নম্বর 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল। দ্বিতীয় প্রশ্ন, কি উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করে। চতুর্থ অধ্যায় দেখো 1 নম্বর টিকা লেখো, কি আছে? ভারত সভা। 2 নম্বর এটাও টিকা, জমিদার সভা। 3 নম্বর রবীন্দ্রনাথের গোড়া উপন্যাস জাতীয়তাবাদী ভাবধারায় কতটা ভূমিকা রেখেছিল। পঞ্চম অধ্যায় প্রথম প্রশ্ন কি আছে? বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। এটা একটু ঘুরিয়ে দিতে পারে, ইউ রায় অ্যান্ড সন্স, এইভাবে প্রশ্নটাও কিন্তু তোমাদেরকে দিতে পারে। পরবর্তী প্রশ্ন 2 নম্বর বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান লেখো। পরবর্তী প্রশ্ন 3 নম্বর ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো। 4 নম্বর প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান লেখো বা ভূমিকা লেখো। 5 নম্বর প্রশ্ন ছাপাখানার বিকাশে খ্রিস্টান মিশনারিদের অবদান লেখো। ষষ্ঠ অধ্যায় প্রথম প্রশ্ন দেখে নাও কি আছে? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। 2 নম্বর প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে লেখো। সপ্তম অধ্যায় প্রথম প্রশ্ন কি আছে? দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর এর বিতর্ক আলোচনা করো। 2 নম্বর বাংলার বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। অষ্টম অধ্যায় দেখে নাও কি প্রশ্ন আছে? প্রথম প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। 2 নম্বর প্রশ্ন কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়। 3 নম্বর প্রশ্ন উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল। 4 নম্বর প্রশ্ন স্বাধীনতা পরবর্তীকালে কিভাবে ভাষার ভিত্তিতে ভারত পুনর্গঠিত হয়েছিল। 5 নম্বর প্রশ্ন জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। এই ছিল তোমাদের 4 নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশন। অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলি দিলাম অবশ্যই তোমরা প্রস্তুতি নিয়ে রাখবে এবং দেখো যে কোন প্রশ্নগুলি তোমার এখনো প্রস্তুতি নিতে বাকি আছে। প্রিয় ছাত্রছাত্রী,
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যেন আমাদের সমস্ত ভিডিও তোমার নোটিফিকেশনে পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।